सागर की मेले की व्यवस्था जो है, व्यवस्था तो पूरी चरमारी हुई है और गंगा सागर की मेला के लिए दीदी मुनि यानी मुख्यमंत्री जी ज्यादा कुछ नहीं करेगी। अगर हज होता तो हज के लिए हज टावर बना के रखा है दीदी ने, तो दीदी के पास आशा करना ही बीता है। आशा ही नहीं करना चाहिए हमें दीदी से। जो कहते हैं कि हिंदू धर्म गंदा धर्म है, तो उनसे कैसे आशा कर सकते हम। बीजेपी की सरकार जब बनेगी हम गंगा सागर हाउस बनाएंगे। আচ্ছা, আপনাদের মুখে মুখে এপ্রিলে ডেডলাইন বিষয় আপনাদের সামনে রাখতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমার জেলায় যাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যেহেতু একটাও দুর্নীতি একটাও অনিয়ম কোনো অভিযোগ করতে পারেননি, তারপর থেকে ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। ওনারা আমার এলাকার দুজন লোক তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল। তারা কাগজপত্র দেখাতে না পারার জন্য মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়ে এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি। তাদেরকে কিছুদিন জেলে থাকতে হয়েছিল। তারপর যেহেতু সুকান্ত মজুমদারের এলাকার লোক, অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক্সটিতে দেখা করেন। ভাবতে পারেন, দুজন আমার ওখানকার সাধারণ মানুষ, এবং বলে চালানোর চেষ্টা করেন যে এরা বুথ সভাপতি বিজেপির ছিল। প্রথম কথা হচ্ছে আমাদের বুথ সভাপতি ছিলেন না, তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে এসেছিল। আমার প্রশ্ন হচ্ছে মহারাষ্ট্র আপনারা বলেন এগিয়ে বাংলা, তো মহারাষ্ট্রে কাজ করতে যাবে কেন? আমার এলাকার লোক যদি কলকাতায় কাজ পায় তাহলে তো মহারাষ্ট্র যাবে না কাজ করতে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জেলায় পদার্পণ করার আগেই আমি তার স্ত্রীর, যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছেন, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি। সেই ব্যক্তির স্ত্রী সাংবাদিক বা কারো প্রশ্নের উত্তরে বলছে হ্যাঁ আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম। অভিষেক ব্যানার্জি বলেছিলেন সুকান্ত মজুমদারের পা ধরে নাকি কান্নাকাটি করেছিল, তাও সুকান্ত মজুমদার নাকি কাউকে ফোন করেনি। অথচ সেই মহিলা ক্যামেরার সামনে বলছে যে না আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে একজনকে ফোন করেছিলেন, হিন্দিতে কথা বলছিলেন, আমি হিন্দি বুঝি না সেই জন্য আমি জানি না কি বলেছিলেন, কিন্তু উনি ফোনে কথা বলেছিলেন। অর্থাৎ আরেকবার প্রমাণিত হলো যে পিসি তো যেমন তেমন, ভাইপো তার এক কাঠি উপরে মিথ্যেবাদী। তো এর আগে পরে মিথ্যে কথা বলার আগে 10 বার ভাবতেন। আমার সোশ্যাল মিডিয়াতে, টুইটে এবং তার সাথে অন্যান্য এক্স হ্যান্ডেল এবং অন্যান্য সামাজিক মাধ্যমে সেই মহিলার স্বীকারোক্তি আমরা দিয়েছি, আপনারাও দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কমিশন কবে ভোট করবে তার ব্যাপার। এপ্রিলে তো এমনি ভোট হতে হবে, এপ্রিল মেতেই তো ভোট হতে হবে, তাহলে সরকার গঠন হবে না। তো मुख्यमंत्री ममता बनर्जी का आरोप है कि एसआईआर के लिए आयोग कर रहा है भाजपा के आईटी सेल मोबाइल ऐप का इस्तेमाल। देखिए, इलेक्शन कमीशन के पास बहुत पैसा है। भाजपा क्या किसी का ऐप का इस्तेमाल करने की जरूरत नहीं। इलेक्शन कमीशन खुद ऐप बना सकता है। आज कितना पैसा लगता है बनाने के लिए? मैं भी बना सकता हूँ, आप भी बना सकते हैं। इलेक्शन कमीशन के पास तो भारत सरकार की फंड से पैसा आता है, तो उनको क्यों बीजेपी का लेने की जरूरत है? खुद का बना लेंगे, बना लिया है ऑलरेडी, और एआई यूज हो रहा है। तो इलेक्शन कमीशन ने प्रेस कॉन्फ्रेंस करके बताया कि हम एआई यूज कर रहे हैं। अब मेडिकल साइंस में एआई यूज हो रहा है, इंजीनियरिंग में एआई यूज हो रहा है, हर चीज में एआई यूज हो रहा है। हम भी इंफॉर्मेशन के लिए एआई यूज करते हैं, भाषण के लिए एआई यूज करते हैं, लेटर ड्राफ्टिंग के लिए एआई यूज करता है। करना चाहिए, सबको करना चाहिए। अभिषेक बनर्जी आरोप लगा रहे हैं বলছে এবছর নাকি পর্ব কমাবে, আপনারা কি মনে করেন যে পশ্চিমবঙ্গে? দেখুন, আমার বক্তব্য হচ্ছে, বিজেপির বক্তব্য স্পষ্ট। আমরা প্রতি বুথে সেন্ট্রাল বাহিনী বা এই রাজ্যের বাইরের পুলিশ চাই। সেটা করতে গেলে এবং উপযুক্ত পরিমাণে কুইক রেসপন্স টিম, সেক্টর পাহারা দেওয়ার জন্য, গণনা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য উপযুক্ত পরিমাণ পুলিশ, ভোট কেন্দ্র পাহারার জন্য উপযুক্ত পরিমাণ পুলিশ বলতে কেন্দ্রীয় পুলিশ বা সিএপিএফ আমরা চাই। সেটা যদি নির্বাচন কমিশন 1 ফেজে করতে পারে কোনো অসুবিধা নেই, যদি 2 ফেজে করতে পারে কোনো অসুবিধা নেই, যদি 3 ফেজে তাদের যা মনে হবে সেটা করবে। এটা ইলেকশন কমিশনের ব্যাপার।
দাদা ডিজিপি নিয়োগ ক্ষেত্রে একটা জেনারেল পুলিশ নিয়োগ ক্ষেত্রে ইউপিএসসি রাজ্য সরকারের যে সুপারিশ সেই সুপারিশটা ফেরত পাঠিয়ে আবার সুপ্রিম কোর্টে যেতে বলেছে। দেখুন, এই রাজ্য সরকার নিজের বংশবদ অফিসারদেরকে পদে বসানোর জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছে এবং রাজীব কুমারকে দিয়ে ভোট করাবে প্ল্যান ছিল। বর্তমানে রাজীব কুমারের সাথে ভাইপোর সম্পর্ক ভালো নয়। ভাইপোর কথা মতো পিসি ভাইপোর কাছের একজন পুলিশ অফিসারকে ডিজিপি হিসেবে নাম পাঠিয়েছে বলে আমাদের কাছে সাংবাদিক সূত্রে বা সংবাদ মাধ্যম সূত্রে খবর এসেছে। এবং এই ধরনের বংশবদ অফিসার যারা কোরাপ, যাদের নাম বিভিন্ন ফাইলে আছে, ইডির ফাইল, সিবিআই ফাইলে, এই ধরনের অফিসারকে এই পদে বসার উপযুক্ত বলে আমরা মনে করি না, আমাদের সরকার মনে করে না। স্বাভাবিকভাবে সে তারা হবে না। দাদা, হরেশ ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম রাজ্য কমিটি গঠন, 12 জন সহসভাপতি রাখা হয়েছে, 5 জন সাধারণ সম্পাদক জায়গা পেয়েছেন কমিটিতে, একাধিক সাংসদ বিধায়ককে রেখেই রাজ্য কমিটি গঠন। তপশিলি উপজাতি মোর্চার সভাপতি করা হলো সাংসদ খগেন মুর্মুকে, সাধারণ সম্পাদক করা হলো সাংসদ সৌমিত্র কাজ জ্যোতির্ময় সিংহ মাহাতোকে, সাধারণ সম্পাদক হিসাবে ফের কমিটির দায়িত্ব পেলেন লকেট চট্টোপাধ্যায়, সহসভাপতি হিসাবে কমিটিতে এলেন মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পাল, তাপস রায়রা, সহসভাপতি হিসাবে কমিটিতে জগন্নাথ। আচ্ছা, লিস্ট আমার কাছে আছে, আমি শুরুতেই তো সবাইকে প্রশ্নটা দিই। congratulation জানিয়ে দিয়েছি। কি বলবেন এটা নিয়ে? আমি তো আগেই বলে দিয়েছি, প্রথমটাই বলে দিয়েছি, ফার্স্ট এটা ছিল আমার। सर यही अभिषेक मोदी बनर्जी मधुआ